চলুন আপনাদেরকে একটা জিনিস দেখাই। চরিত্র বেজায় জটিল। কি ফিরে গেলেন তো ছোটবেলায়? উত্তম কুমারের সেই গান নারী চরিত্র বেজায় জটিল অগবধূ সুন্দরী, যেটাকে আমরা মহানায়ক উত্তম কুমারের শেষ ছবি হিসাবেই চিনি। এই গানটা এতদিন শুধুই মাত্র গান ছিল, কিন্তু আর নয়, কারণ অঙ্কুশের নতুন একটি সিনেমা আসতে চলেছে যার নাম নারী চরিত্র বেজায় জটিল। আপনারা কি ভাবতে পারছেন যে হঠাৎ করে এই নামটাই দেওয়া হলো কেন? এই নামটা কি শুধুমাত্র দেওয়া হয়েছে নারী চরিত্র নিয়ে একটি সিনেমা বানানো? না না না, ভুল করছেন। এই নামটা দেওয়া হয়েছে একটা বিপুল পরিমাণ দর্শক টানার জন্য, কারণ আমাদের বাংলায় দাঁড়িয়ে মহানায়ক উত্তম কুমারের একটা গানের লাইন তুলে সিনেমা তৈরি করা, এর পিছনে কিছু না কিছু গল্প তো আছেই ডিরেক্টরের মাথায়। বাংলা সিনেমা এখন বেশ অনেক ধরনের এক্সপেরিমেন্ট করছে, বেশ ভালো বিষয় কিন্তু এটাই কিন্তু একটা ইন্ডাস্ট্রিকে অনেকটা উপরে নিয়ে যায়। ঠিক যেমন আপনারা লক্ষ্য করবেন আজকে সাউথ ইন্ডাস্ট্রি আমাদের ভারতবর্ষের অন্যতম একটা লিডিং ইন্ডাস্ট্রি ফিল্মের, কিন্তু এটা কিভাবে হলো? কারণ তারা কিন্তু কমেডি মুভি, হরর মুভি, অ্যাকশন মুভি, ফ্যামিলি ড্রামা, এরকম অনেক ধরনের জনরাকে কভার করে। আমাদের বাংলায় কিন্তু এই ধরনের এক্সপেরিমেন্টের বেশ অভাব ছিল, তবে আর বেশি দিন নয়, কারণ ব্যাক টু ব্যাক আসতে চলেছে কমেডি মুভি, হরর মুভি, সব ধরনের সিনেমা। আজকে আমরা বিশেষ করে আলোচনা করতে চলেছি অঙ্কুশের নতুন যে মুভিটি আসছে, যেটার নাম নারী চরিত্র বেজায় জটিল। নবান্ন কেন? দিদির মনের কথা দিয়ে শুরু করবো। ডিরেক্টর সুমিত এবং সাহিল, নতুন ডিরেক্টর। হ্যাঁ, একমায় বলা যেতেই পারে যে বাংলা সিনেমা বা কমার্শিয়াল মুভির জগতে তারা নতুন ডিরেক্টর, কিন্তু এর আগেও কিন্তু তাদের একটা ছোট্ট কাজ, একটা টিভি মিনি সিরিজ আছে। সেটি কি জানেন? নিশ্চয়ই জানেন, জানলে আমার কমেন্টে জানান। এটি অঙ্কুশ ঐন্দ্রিলার 5 নম্বর সিনেমা। এর আগে এরা 4টে সিনেমা করেছে। কি কি বলতে পারবেন? হ্যাঁ, না না, বড্ড বেশি প্রেশার দিয়ে ফেলছি, এটা আমিই বলে দিচ্ছি। এদের প্রথম সিনেমা ম্যাজিক, তারপর এরা করেছে লাভ ম্যারেজ, তারপর মির্জা পার্ট 1 এবং চতুর্থ সিনেমা চন্দ্রবিন্দু। কিন্তু কি অদ্ভুত বিষয়, এই জুটির বিগত চারটি সিনেমা কিন্তু এক প্রকার বক্স অফিসের হিসাব অনুযায়ী ফ্লপই বলা যেতে পারে। তাহলে এই সিনেমাটা এটাও ফ্লপ হবে তাই ভাবছেন? ভুল করেও ভাববেন না, কারণ কখন যে কার ভাগ্যের চাকা বদলে যায় সত্যি কেউ বলতে পারে না। হয়তো এই সিনেমাটা থেকেই অঙ্কুশ হাজরার ভাগ্যটা বদলে যেতে পারে, কারণ এই সিনেমাটা একটা নতুন ধরনের গল্প আনতে চলেছে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি। আমরা প্রি টিজার, টিজার এবং ট্রেলার সবকটাই দেখে ফেলেছি। দেখে একটা গল্প আমাদের সবার মাথাতেই চলে এসেছে, কিন্তু মনে রাখবেন আজকের যুগে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু আর কোনো ইন্ডাস্ট্রি থেকে পিছিয়ে নয়। অর্থাৎ আপনি বা আমি এত সহজে যে গল্প প্রেডিক্ট করে ফেলতে পারবো, এতটা কাঁচা ট্রেলার কিন্তু বানাবে না সুমিত এবং সাহিল। অনেকদিন পর বাংলা সিনেমায় এত সুন্দর একটা কমেডি মুভি আসতে চলেছে, তবে এই সিনেমাটিকে শুধুমাত্র কমেডি সিনেমা বলা যায় না, কারণ বেশ কিছু সিরিয়াস সিকোয়েন্সও যে দেখা যাবে তা কিন্তু ট্রেলারে দেখিয়ে দিয়েছে। এইবার একটা কথা বলা যেতে পারে যে এইটাকে তাহলে কি মুভি বলা যেতে পারে? এটা সিরিয় কমেডি মুভি বলা যেতে পারে, রাইট? সিনেমা ট্রেলারে প্রথম থেকে বোঝা যাচ্ছে যে অঙ্কুশ প্রচন্ড ব্যর্থ একটা মানুষ, অর্থাৎ সে খুব একটা সাকসেসফুল নয়। সে হয়তো ম্যারেজ ইভেন্ট জাতীয় কিছু একটা চালায় এবং তারপর সে তাতে অনেকটা বেশি বিরক্ত হয়ে গেছে। তার অনেক সিচুয়েশন দেখানো হয়েছে। বিয়ে দেওয়ার থেকে শ্রাদ্ধের ইভেন্ট করা অনেক ভালো, মরার কোনো দাবি নেই। কি ভাবছেন এগুলো ওয়েস্টেজ অফ ফুটেজ? একদমই না, এত বোকা কাজ এটা নয়। আমি আগেও বলেছি, ক্লিয়ারলি দেখানো হচ্ছে নারী চরিত্র কতটা জটিল, যেটা দেখানোর জন্য বিয়ের বেশ কয়েকটা সিকোয়েন্স সব থেকে ইজিয়েস্ট রুট বলে ভেবেছে কিন্তু ডিরেক্টর। তাই এই সিনেমাতে বিয়ের মাধ্যমে নারীদের ডিফারেন্ট ডিফারেন্ট ছোট ছোট জিনিসকে তুলে ধরা হয়েছে, অর্থাৎ তারা কি ছোট ছোট জিনিসের প্রতি নজর দেয়, কি ছোট ছোট জিনিস তাদের প্রয়োজন এবং সেটা কিভাবে অঙ্কুশ ম্যানেজ করছে। এটা কিন্তু বলতে পারেন গল্পের একটা ইন্ট্রোডাক্টরি পার্ট, যেখানে মেনলি ছোট্ট করে দেখানো হচ্ছে নারী চরিত্র কঠিন বা জটিল, চট করে বোঝা যায় না, তবে একটু বুদ্ধি দিয়ে সেটাকে ম্যানেজ করা যায়। এমন একটা সময় হঠাৎ করে অঙ্কুশের মধ্যে একটা গ্রেট পাওয়ার আসে এবং সে মেয়েদের মনের কথা শুনতে পায়। মেয়েদের মনের কথা শুনতে পাচ্ছি। এখান থেকেই শুরু হচ্ছে মেন কমেডি স্কিল এই সিনেমার। একটা কথা না বললেই নয়, অঙ্কুশ কিন্তু খুব একটা যে রোমান্টিক হিরো বা অ্যাকশন হিরো হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছে এমনটা নয়। এর আগে আমরা অঙ্কুশের মির্জা দেখেছি, যেটা অ্যাকশন সিনেমা বলা যেতে পারে। অঙ্কুশের আমি শুধু চেয়েছি তোমায়,
কি করে তোকে বলবো, এরকম অনেক ছোট ছোট, ছোট বলা যায় না, অনেক মুভি দেখেছি যে মুভিগুলো কিন্তু ওর রোমান্টিক হিরো লুকটাকে রিপ্রেজেন্ট করেছে, বাট সেগুলো খুব একটা বেশি সাকসেসফুল না হলেও আমরা যদি এক্সাম্পল দিই কিনো কীর্তি বা বলো দুর্গা মাইকি, এই সিনেমাগুলো কিন্তু অঙ্কুশের বেশ সাকসেসফুল একটা সিনেমা। এর মধ্যে যদি আমরা কেলোর কীর্তি নিয়ে কথা বলি, সেটাকে অনেকে দেবের মুভি হিসেবেই চেনে, তবে দেব, যিশু সেনগুপ্ত এবং অঙ্কুশ তিনজনেই কিন্তু প্রায় সমান ভূমিকায় পালন করেছিল, কারণ সিনেমাটা মেনলি কমেডি বেসড মুভি ছিল, যেখানে অঙ্কুশ এবং যিশু সেনগুপ্তকে ছাড়া এই সিনেমাটা বোধহয় জমতই না, কারণ দেবকে খুব একটা বেশি কমেডি ক্যারেক্টারে দেখায়নি এই সিনেমা। এছাড়া যদি বলি বলো দুর্গা মাইকি, এই সিনেমাটা কিন্তু অঙ্কুশের একটি লিডিং মুভি, অর্থাৎ এখানে কিন্তু লিডিং হিরো অঙ্কুশই। এবার এই সিনেমাটা কমেডি মুভি হিসাবে প্রতিষ্ঠিত করার জন্য নিজেকে আরেকজন ভালো অ্যাক্টরের সাপোর্ট নিয়েছিল, ঠিক যেমন মুন্না ভাইতে সার্কিট, ঠিক সেরকম বলো দুর্গা মায়ের কিতে সৌরভ দাসকে, হ্যাঁ আমাদের সবার পরিচিত মন্টু পাইলটের সৌরভ দাসকেও কিন্তু নেওয়া হয়েছিল, অর্থাৎ কাস্ট করা হয়েছিল, যাতে কমেডি গুলো আরো বেশি ভালোভাবে রিপ্রেজেন্ট করা যায়। তাহলে এই সিনেমাটাতে কোনো সাপোর্টিং ক্যারেক্টার আছে? নিশ্চয়ই দেখতে পেয়েছেন, হ্যাঁ, দেবরাজ ভট্টাচার্য। দেবরাজ ভট্টাচার্যকে কিন্তু এখানে অঙ্কুশের সঙ্গে কমেডি ক্যারেক্টারকে সাপোর্ট করতে দেখা গেছে। এই দেবরাজ ভট্টাচার্য আমাদের কমার্শিয়াল মুভিতে খুব একটা বেশি হয়তো এখনো পর্যন্ত পপুলারিটি পায়নি, তবে এই ক্যারেক্টারটা কিন্তু বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রিতে নতুন নয়। একটি সিনেমা হয়েছিল, আপনারা মনে করতে পারছেন, অনির্বাণ ভট্টাচার্যের ডিরেকশনে, নামটা হালকা হালকা মনে পড়ছে, বল্লভ, না না না, বাকিটা বলবো না। এই সিনেমাতে কিন্তু একজন কমেডিয়ান হিসেবে দেখা গিয়েছিল দেবরাজকে, যেটি সিনেমা হলে খুব একটা বেশি সাফল্য না পেলেও হইচইতে হই হই করে বাণিজ্য করেছে। হয়তো আপনারাও দেখেছেন, দেখলে সিনেমাটার নামটা আমাকে কমেন্টে জানাবেন। আচ্ছা, আপনাদের কি মনে হচ্ছে না ট্রেলার দেখে এর থেকে বেশি বকবক করলে বড্ড বেশি জাজ করা হয়ে যাচ্ছে মুভিটাকে? না, তাই এর থেকে আর বেশি বলবো না। তবে এই সিনেমাটার বেস্ট পার্টটা কি আপনারা লক্ষ্য করেছেন? এতদিন পর ফরেন যা চকচকে লোকেশনে একটি গানের শুটিং, সেই ফেলে আসা ছোটবেলা বা আমাদের বহু পুরনো বাংলা সিনেমার একটা নতুন দিককে তুলে ধরেছে আবার অঙ্কুশ ফিল্ম প্রোডাকশন। অর্থাৎ এই সিনেমাতে এই গানটা আছে। সত্যি বলুন তো, গানটার স্ক্রিন প্লে ভালো লাগেনি আপনাদের? আমি জানি ডেফিনেটলি লেগেছে। আরেকটা কথা, এই সিনেমাটার আরেকটা সব থেকে বড় সারপ্রাইজ বলতে পারেন, বা এটাও বলতে পারেন সব থেকে বড় চমক, কি জানেন? আমাদের প্রিয় শিলাজিৎ মজুমদারের গান, ডাং ডাং ডুডুং ডুডুং। অর্থাৎ এই ছোট ছোট ক্যারেক্টার বা এই ছোট ছোট স্ক্রিন প্লে, রাদার বলা যেতে পারে এই ছোট ছোট বিষয়গুলোকে লক্ষ্য দিলেই কিন্তু একটা সিনেমা সাফল্যের দোরগোড়ায় পৌঁছে যেতে পারে, চূড়ায় পৌঁছে যেতে পারে। এই সিনেমাটাও অনেক অনেক সাফল্য পাবে, আমি চাই পাক, এবং আমি জানি আমাদের বাংলার সব দর্শকরা চায় পাক, কারণ এই ধরনের কমেডি সিনেমাকে সাপোর্ট না করলে ডিফারেন্ট জনরার সিনেমা কিন্তু হবে না। আপনারা শুধু অ্যাকশন সিনেমা বা যদি রোমান্টিক সিনেমা পেতে থাকেন, একটা সময় কিন্তু ইন্ডাস্ট্রি পিছিয়ে পড়তে থাকে, তাই স্বাদ বদলের খুব প্রয়োজন। তাই অঙ্কুশের নারী চরিত্র বেজায় জটিল ডেফিনেটলি হলে দেখবেন, দেখতেই হবে। সিনেমাটা কেমন হলো সবার আগে রিভিউ আমি দেব, আপনারা সঙ্গে থাকবেন তো? আমি জানি আপনারা আমার চ্যানেলের সঙ্গে আছেন, আমার সঙ্গে আছেন সবার আগে সব থেকে বেস্ট রিভিউটা পাওয়ার জন্য। আর হ্যাঁ, এই ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন প্লিজ, কমেন্ট করবেন প্লিজ, আর প্লিজ শেয়ার করবেন। আপনাদের অনেক ভালোবাসা আশা করি আপনারা দেবেন। বাই বাই।